আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি। আমি আজকে বাদাম ভেজে দেখাবো খুব সহজভাবে। আর এখন যেহেতু লকডাউন ও করোনা চলছে, সেক্ষেত্রে হুটহাট আমরা বাইরে থেকে কিন্তু ভাজা বাদাম কিনেও খেতে পারছি না। চলুন দেখে নেই খুব সহজে কীভাবে বাসায় বাদাম ভেজে সংরক্ষণ করা যায়। আমি এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং বাদামটা আজকে ভাজবো আমি লবণ দিয়ে। আমি এখানে 1 কেজি পরিমাণ মিহি লবণ নিয়েছি। মিহি দানার যে লবণটা, সেই লবণটা দিয়ে বাদাম ভাজলে বাদাম ভাজাটা ভালো হয়। তো আমি 1 কেজি পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে লবণটাকে একটু ছড়িয়ে দিলাম এবং গরম করে নিব। এবং অন্যদিকে আমি বাদাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। লবণটাও একটু চেক করে নিলাম, লবণটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ বাদাম দিয়ে দিলাম। 1 কেজি লবণের মধ্যে আপনি 2 কাপের বেশি বাদাম দিলে বাদামটা ভালোভাবে ভাজা হয় না। সেক্ষেত্রে আপনি 2 কাপ পরিমাণ বাদাম একসাথে ভাজতে পারবেন। আমি এখন বাদামটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া না করলেও চলবে, তবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5 মিনিট এটাকে ভাজার পর থেকে আপনি এটা কন্টিনিউ নেড়ে চেড়ে নিতে হবে। যখন বাদামের ভিতরের ময়েশ্চারটা কমে যাবে, তখন থেকে কিন্তু কন্টিনিউ না নাড়লে বাদাম পুড়ে যাবে। এভাবে করেই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নেড়ে চেড়ে সব মিলিয়ে আমার 15 মিনিটের মতো বাদামটা ভাজতে টাইম লেগেছে। মিনিট 15 পর আপনি বাদামটা একটু চেক করে দেখবেন, তখন কিন্তু সম্পূর্ণ মচমচে হবে না, বাদামটা ঠান্ডা হওয়ার পর মচমচে হবে। তখন আপনি একটা দুটো চেক করলে বুঝতে পারবেন যে বাদামটা ভাজা হয়ে গেছে। তখন এটাকে নামিয়ে নেব। নামানোর জন্য অবশ্যই স্টিলের স্টেনার ইউজ করতে হবে, যেহেতু লবণটা অনেক গরম। স্টিলের স্টেনার ইউজ না করলে, কাপড়ের স্টেনার ইউজ করলে পুড়ে যাবে। এটা নিয়ে নিলাম, স্টিলের স্টেনারে নিয়ে এটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। তেলে লবণটাকে আলাদা করে নিচ্ছি। চালা হয়ে গেছে। একটি ছড়ানো ডিশের মধ্যে আমি বাদামটা নিয়ে নিব। আর লবণটা ঠান্ডা করে আবার একটা বয়মে ভরে রেখে দিব। 1 কেজি লবণ দিয়ে মোটামুটি 5 কেজি পর্যন্ত বাদাম ভাজা যায়। এতে করে সল্টেড ভাবটা থাকে, এর বেশি ভাজা যায় না। তো বাদামটা আমি একটু ছড়িয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। বাদামটা ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে চাইলে আপনারা লাল যে আবরণটি আছে সেটিও ক্লিন করে রাখতে পারেন, অথবা এভাবেও রেখে দিলে আপনি যখন খাবেন তখন পরিষ্কার করে নিলেও হবে। আমি একটু এরকম কাঁচের জার নিয়ে নিয়েছি, এই জারের মধ্যে বাদামগুলো সংরক্ষণ করে রেখে দিচ্ছি। একসাথে বেশি বাদাম ভাজলে আপনারা বাদাম বরফ বয়মে রেখে দিবেন। যখন যতটুকু প্রয়োজন 2-3টা একসাথে একটা ছোট বয়মে নিয়ে নেবেন, এতে করে বাদাম দীর্ঘদিন ভালো থাকবে। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।